তোমার রূহ বের করার সময় আল্লাহ ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালারা ওই সালাম শুনে আয়াত শুনে মৃত্যুর যন্ত্রণার কথা বলে যাবে। আল্লাহ নবী বলেন, ও আবু বকর, এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর বুঝছি না সুবহানাল্লাহ কেন না বুঝছি তো। হ্যাঁ, তোমার কানের কাছে বলবে আবু বকর, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, ইরজিই ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা থাকতো না, যন্ত্রণা হইব। আগে এমনি দইরা পুরা গালতো, দুচ্ছেন তো দর দর মনোফুরা দুই আর এখন অপারেশন করে ইনজেকশন দিয়ে অবশ করে দেয়। যন্ত্রণা হয় না যেটা না ও হেফতারে না ঘুমাই গেছেন আমার কথা বুঝতেছেন নি? যন্ত্রণা হইতেছে না, এটা না হইতেছে কিন্তু না ঠিক কিনা ভাইরা আমার। জান্নাতের দিকে দেখা যেত, ওই জান্নাত দেখো না বলে, হ্যাঁ এখানে তোমার আল্লাহর সাথে দেখা হইল। আল্লাহ আল্লাহ আর চোজরে কন্যা সুবহান আল্লাহ। আরো উদাহরণ দিতাম নেই। ওখানে না আপনারা হাসপাতাল নিয়ে খতনা করাইলেন, আমরা ছোট সময় তো খতনা করাই তো আজমে আইয়া যেমন খালি দেখছি আজান এক দৌড় দিয়ে বাড়ি সাইডা আরেক বাড়ির গরুর গোয়াইলের ভিতরে গিয়ে লুকাইছি। দইটা আনে গেল বড় ভাই, কোন সময় বিচার করে দিয়েছি বেটাকে আদিকা না বেটা আমি তোর বড় ভাই না আদিকা মিয়া জল চোখে বয়েছে। আর আজম জোর করে না যখন বয় দিছে, বয় দিয়া দুই ঠ্যাং দুই দিকে আর কল্লা মুখ ওই দিকে বুড়াইয়া আমি ধরছে কি ধরার মতো ওরকম ঠিক কিনে। এই যে ধরার মতো ধরছে, এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো ধরছে আর খালি বেটা আত্মার যন্ত্র বাইল করতেছে, এটা কাপড়ের মধ্যে কি তো পাউডার লাগাইতেছে, ব্যান্ডিশ বন্ডিশ আর যন্ত্রপাতি দেখা এখনো বললাম আমার গায়ে সইছে না ধরছে মানে, কিন্তু দেখবেন চিল্লাই মরে যাই আর যে ধরছে এখন কইতাছে না না কিচ্ছু লাগবে না, না কিচ্ছু কোনটা না এই মা ঘর থেকে ডাক দিয়া কয় আমার ফোয়ার নিবে, আমি তোর মা থাকতে কে তোর ভালো লাগে না, বুঝে খুব ভালো করে। এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে, ছোট সময় তো মিষ্টি খাবে লেগে বড় ভাগল দেওয়া না, তো একলা মিষ্টি বলেছে কয় মুখ নিয়ে একলা মিষ্টি দেয়, তো মুখের সামনে না কয় দেখ রসগোল্লাটা দেখ, এমনি খালি রসগোল্লা দেখছে। এখন আর যন্ত্রর দিকে খেয়াল নাই, তো যন্ত্রণাও নাই, এখন খালি হেওয়ানিটা আছে। এখন খালি
যন্ত্রণা নাই, খালি হেওয়ানি। এই অবস্থায় রসগোল্লা দিছে মুখে, মুখে দেওয়ার পরে যেই মাত্র এখানো করছে দাঁত করতো, রসগোল্লা সারা জিব্বা যখন চলে গেছে কি চোখ টিপ দিয়া চিন্তা করো না, ঘাবড়াও না, ওই জান্নাত টাকা দেখো, জান্নাতের দিকে তাকাইয়া রসগোল্লা শরবতের গ্লাস মুখের সামনে দেখায়, তোরে খাওয়াইতাম। এই অবস্থা দেখে আজরাইল কোন সময় তার রূহ বের করেছে একটুকু খবর থাকবে না, যদি সত্যিকারের মুমিন হওয়া যায়। আর না এমন চাপ দিয়ে ধরবে, হাড্ডিগুলো যখন ভাঙবে চুরমার হয়ে যাবে, চিৎকার হয়ে থাকবে তোমরা কারা করো, আমাকে একটু সাহায্য করো। কিন্তু না, কেউ সাহায্য করবে না। একটা জিতা বকরি ছাগলের চামড়া টেনে তুললে যদ্দুর কষ্ট হবে, এক চাইতে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায়। এমন হয় অবস্থা, শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায়, বরদাস্ত করা যায় না। এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে, সবগুলো ভেঙে চুরমার করে বেড়ে দিয়েছে, সবগুলো ভেঙে একবারে শেষ করে দিয়েছে। এইভাবে রূহ বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আর দেহটারে গোসল গোসল দেয়, আস্তে দেওয়া বড় দুঃখ, আস্তে দেওয়া। ওই অবস্থা দেখে বলে তোমরা কারা গো, দাও আমাকে তাড়াতাড়ি কবরে নাও, কবরে নিয়ে যাও, কবর আমার জন্য বড় আরামের ঘর, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি গুনাহগার হয় দেখে বলে আমার নিও না, বিদায় দিও না। এই দেহটাকে কবর নিয়ে শোয়া দিলে আযাবের কোনো সীমা থাকবে না। কবরে যখন নিয়ে যাক, কবরের আযাব থেকে কবরে হাই পাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের আযাব থেকে যদি রেহাই পেত আমার সাদ ইবনে আবিউদ, আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও খাদিজা কেন কাঁদো? কান্দি কারণে আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব গো নবীজি, কিন্তু ভয় লাগে, কবরের কোন সামান নাই, কোন প্রস্তুতি নাই, কি নিয়ে কবরে যাব গো নবীজি, ভয় লাগে। আল্লাহর নবীকে আরো বলেন আরেকটার জন্য কান্দি, একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায় হইয়া কবর কি নিয়ে যাব, কবরের কোন সামান আমি খাদিজাতুল কুবরা নাই, এই জন্য কারণে। আর একটা কারণ হলো মক্কার বেঈমান কাফেররা আপনার প্রতি নির্যাতন করে, আপনাকে কষ্ট দেয়। আমি খাদিজা আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে আপনার সহযোগিতা কে করবে? নবীজি দুঃখের পাশে ছিলেন খাদিজাতুল কুবরা, আমি বিদায় হয়ে গেলে তখন আপনার সহযোগিতা কে করবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সময় ছোট ডাক দিয়ে বলে, মা আপনি কাঁদলেন না, আপনি বিদায় হয়ে গেল, আমি ফাতেমা আব্বার সাথে আছি, জীবন যেতে পারে আমি আমার বাবাকে ছেড়ে দূরে যাব না। এই জন্যে আল্লাহ নবী যখন দাওয়াতের কাজে যেতেন ফাতেমা পিছনে কোমর ধরে রাখত, কাকুরা ধরে রাখত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন কাঁদলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা কাঁদো না, তোমার সতীনদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সতীন কারা সালাম দিতাম, আপনি তো আমার আগে কোন বিয়ে করেন না, কেডা গেল আমার আগে সালাম দিতাম গিয়া। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, জান্নাতের ভিতরে মরিয়ম এবং আসিয়ার বিবাহ আমি বিশ্ব নবীর সাথে হবে, তাই তারা হবে তোমার সতীন। এই কথার মাধ্যমে জানাইয়া দিলাম সালাম দিও, এর অর্থ হলো তুমিও আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাচ্ছ।
তাদেরকে সালাম দিতে গেলে জান্নাতে যাওয়া লাগতো না, দুজকে গিয়া পাইব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একবার ভয় করে, ওগো আল্লাহর নবী আপনার ব্যবহারের একটা কাপড় দিবে আমার কাপড়ের ভিতরে দেওয়ার জন্য। ওগো নবীজি আমার বিশ্বাস আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে তাহলে কবর আমাকে চাপ দিতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন, কে সালাম দিয়েছেন? আর আমরা দেশের মহিলারে না হয় প্রধানমন্ত্রী সালাম দিল, কি তৈলতে ওম সালাম পাইবা 5 বছর পরে ভিডিও হইবা মাজর কোন ঠিক। এটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাস ন্যায় সম্মানে বিদায় দেওয়া সম্মান করিয়া বিশ্বের বড় প্রেসিডেন্ট বুশ পর্যন্ত 8 বছর রইল ক্ষমতা, আর শেষবার দেখা যায় জুতার ভিড়া দিয়ে বিদায় করে দিছে। ঠিক কিনা? খাদিজাতুল কুবরা মা বোন আছে আজকের মাহফিলের পিছনে, এজন্য মা বোনকে বলবো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী মনে হয় আমরা হুজুর আইতাছে, কারণ টাইম দিয়েছে। হুজুর আনেন, হুজুর আনেন ভাইরা আমার, মানে কারণ প্রত্যেকের তো একটা টাইম আছে, এখন ঠিক না 12টার ভিতরে দোয়া হইব। তো আমরা বড় হুজুর উনিও আছেন এসে দোয়া করবে। আবার 12টা বাজে গেলে অনেকের বাসা বাড়ি তো এটা তোর গ্রামগঞ্জ না, বাসা বাড়ি শেষে গেটে আর খোলা হইতো না, 12 টাউন লাগবো খারাপ। আমার লক্ষ্য করে দেখুন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য এই খেদমত করার কারণে মা বোনদেরকে বলো অনুসরণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর যেইভাবে সহযোগিতা করেছেন, একেবারে প্রাথমিক অবস্থায় সকলের আগে ঈমান আনলেন। আল্লাহর নবী বলেন খাদিজা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন। আল্লাহর নবী বলেন খাদিজা প্রশ্ন করলেন, খাদিজাতুল কুবরা তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, এটা আকাশের পূর্ণিমার চন্দ্র নয়। তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে এর ব্যাখ্যা হলো আমিনার পূর্ণিমার চন্দ্র সর্বপ্রথম নবী হইয়া তোমার কোলে উদয় হবে, এটা হলো ব্যাখ্যা। নবীজি দিনের কাজে বাইরে থাকলে ধন সম্পদ উজাড় করছেন, ধন সম্পদ বিরাট শিল্পপতি আছি সব দিলেছে ইসলামের লেগে। এরপরে আবার আল্লাহু আকবার রাত্রে আয়েশা ডাক দেন, খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রথম ডাকে জবাব দাও, ঘুমাও নাই? আপনি ঘুমাইলে আল্লাহ কাছে কি জবাব দিব? আমি ঘুমাইলে আপনার দরজা যখন ডাকবেন খাদিজা খাদিজা খাদিজা, আমি ঘুমোছিতে হয়ে ঘুমাই দিলাম, আপনি ডাক শুনলাম না। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, ও খাদিজা আমার নবী তোমার দরজায় ডাকে আর তুমি না ডাকে ঘুমাও। হাঁটু ধরে কর না। যদি ওই বাবা অনুসরণ করেন, আপনার স্বামীকে যদি বলে আচার বলে দরজা ডাক দেওয়ার পরে বিরক্ত না হইয়া যদি খুলে দেন, সালাম বিনিময় যদি হয়, স্বামীর ঘরের হাতের মধ্যে যা আছে নিয়ে যায়, একটু গরম হলে বাতাস দেয় পাখা দিয়া, কারেন্ট তো বাংলাদেশেও থাকই না, একটু বাতাস দিলেন বাতাস দেয়, এমনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ফেরেশতারা রে এই পুরুষটা নিয়ে আমল করে জাহাজে গিয়া জুম্মা নামাজে গিয়া ওয়াজ তাফসীরে গিয়া রুজি রোজগার কইরা যা সওয়াব পাইছে এই সম পরিমাণ সওয়াব মহিলার আমল নামায় লিখে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখেন এইভাবে করার কারণে উনার প্লেট দিয়ে খাওয়ানো হইতেছে নবীজির দরবারে। এমন সময় জিবরাইল রাসূলের কাছে বসা, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে মহান আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন। আর তুই এখন খাদিজাকে সালাম দিয়েছেন, শুধু সালাম না, আল্লাহ বলেছেন খাদিজার জন্য আল্লাহর
তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুতরাং মা বোনরা যদি খাদিজাতুল কুবরাকে অনুসরণ করেন তাহলে জীবনে দুনিয়া তো দামি হবে, পরকালও দামি। যেরকম ঠিক না? আর যদি তসলিমা নাসরিন রে আর উরুস মুরুস জামানের লেগে চিন্তাধারা বলেন, যেরকম ঠিক না? একটা তো আছে আমাদের দেশের হাউজি বাম্পার এক্সিবিশন মেলা, আর আরেকটা হইল উরুসের নাম দিয়া আরেক বড় ভণ্ডামির মেলা। এটা তো কি দেখা যায় বেডা বেডি জডা জডি যুবক যুবতী লাল ডকি গুতা গুতি বাড়াবাড়ি গাঞ্জার দুয়ায় কিয়ামতের অন্ধকার। আপনি জোরে কন্যা ওইগুলোর থেকে এইগুলো না গিয়ে পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন ইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করেন। সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখেন। আহসানাত ফারজাহা, পর্দা করেন। ওয়া আতাত বালাহা, স্বামীর কথা মেনে চলেন। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আপনি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে, আটটা বেহেশতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর আপনারা খালি এটা তো মহিলারও কইলাম, হেরা করবো খালি বেড়াইতে রকম। আমরা দেশের বেড়াইনো বাড়া না। আর তো জোরে কন্যা সারা জীবন সাহেব বউরে গোলাম বান্দিনী লাগান, দাসী বান্দির লাগান লাগতো। আমাদের করা আমি জামাই এই সিস্টেম ইসলাম মানে না। আর তো জোরে কন্যা এই সিস্টেম ইসলামে মানে না। একজন বান্ধবী হয়ে থাকবেন আপনি নবাব নাসরুল্লাহ হয়ে থাকবেন, ইরার নাম যদি সালাম হয় তাহলে তো আমরাও কিছু কদম বসি করণ দরকার। বউ করবো মনে করেন 29 দিন, আপনি একদিনে তো বউর ভাও ধরে কইতেন মিলাও তোমার ভাওয়ার ধরে যেরকম ঠিক কিনা। ফির সাহেবের যে ভাওয়া ধরায় মুড়িদের 29 দিন, ফির সাহেব তো মুড়িদের একদিনের না ধরত। কই হয়েছেন এগুলা? মাজুরে কোন ঠিক কিনা? কই হয়েছেন এগুলা? আল্লাহ নবীর কদম ধরে সালাম করেছেন, কেউ কদম ধরে করেছেন, এর ইতিহাস নাই। ও মুসলিম শরীফের ধরে দিছিল, মুহাম্মদে দিছিল কদম বুসি। এটার নাম কদম, এটার নাম কদম বুসি। আর আমরা এটার নাম আগ বুসি। আগ বুসি, আগ কদম বুসি দাম সুমনা বুস সুমা দেওয়া, তো কদম খাওয়া সুমা দেওয়া দেলাই দি এটা দিয়ে আগ বুসি। মাজুর এখন ঠিক সুমা দে হাতে নাম হলে কদম বুসি। যেরকম ঠিক কিনা? একজন গোলাম আর একজন মনে দেখা যায় বাদশা, এরকম এই সিস্টেম এটা আল্লাহ গ্রহণ করেন না, আল্লাহ পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, বিশ্বনবী পছন্দ করে না, সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে নাই। বরং ইসলামের একটাই সালাম, সেটা হবে আসসালামু আলাইকুম। আর তো জোরে কন্যা আপনিও কি বেগম সাহেবকে সালাম দিবেন? সালাম জীবনও দেয় না, খালি কদম বুঝি করো। আবার মামা শ্বশুর আইলে মামা শ্বশুরে করো গো, মামা শ্বশুর 10 হাত দূরে, বউ অনমারিত কাবলায়, মামা শ্বশুর এখান থেকে আবার লাগতো না গো, লাগতো না, বাচ্চাটা হোক সালাম বলে লাগতো না কেনা, আমরা অন্য কেনা। মাজুর এখন ঠিক কিনা? যখন ঠিক কিনা না? আপনিও করে ঢুকে সালাম দেন। আল্লাহ নবী দেখাইয়া দিয়েছেন স্ত্রীর কি পাওনা। আম্মা জান আয়েশা বলেন, আমার জিন্দেগিতে কোনদিন আগে আল্লাহ নবীকে সালাম দিতে পারি নাই। গরু ঢুকিয়া গিয়া হইতো আমরা দেশের বেড়াইতে অভ্যাস কাজ। ঘরে ঢুকিয়া কয় ভাত হয়েছে নি? ভাত তো হয়েছে, ডাল তো হয়েছে না। কোন জামার ব্যাগ গেছলে? এটা আমাদের ব্রাহ্মণবাড়ির ওইদিকে বাসা এক বাসা আছে, কোন লাঙ্গের ব্যাগ গেছলে? তো এই বউ মানতে করবে তারে। আর দিন আপনি রাত গিয়ে ডাকলে 10 বার ডাকলো দরজা বলে না, খালি কয় এই আস্তে গাইছি আস্তে বুঝি কয়
10 মিনিট খাড়া রাখিয়া এরপর ও তো রাত কোন বোর বাইত আসলা, ওই আপনি যে কইলেন নাঙ্গের বাড়ি তখন কোন বোর বাইত, এই হলো জোরে কোন ঠিক কিনা না। খাবার হয়েছে না নবীজি, খাবার এখনো তৈরি হয়নি। নবীজি বলতেন অসুবিধা নাই, তুমি টমেটো কাটো, আমি তোমার আলু কাটতে দেই, তুমি প্লেটটা পরিষ্কার করো, জগদা পানি আইনা দেই। আল্লাহ নবী, আল্লাহ বলে যার সম্মান তামাম পৃথিবী যেই নবীর খাতিরে বানাইলো, ওই নবী রান্নার করে কাজ করে স্ত্রীর অধিকার বুঝাইয়া দিয়েছে। সুতরাং আমরাও যদি এরকম করতে পারি তবেই আমাদের স্ত্রীরাও আমাদেরকে সম্মান করবে, ইজ্জত করবে, যেরকম ঠিক না ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আসুন, আমি যে কথাটা বলতে চাইছিলাম, হযরত মরণের কবর আযাব থেকে কেউ যদি রেহাই পেত তাহলে আল্লাহর রাসূল বলেন যে আমার সাদ ইবনে মার রেহাই পেত। ওনার ইন্তেকালের সময় যখন ইন্তেকাল করলো তখন দেখা যায় জিবরাইল আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে কোন মহান ব্যক্তি আজকে ইন্তেকাল করলো? রাসূল বলেন কেন? বলে আসমানের ফেরেশতার মধ্যে দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে গেছে জমিনও নাম্বার লেগে।